সাগর ও সুন্দরবনে মাছ আর কাঁকড়া আহরণে জীবন জীবিকা নির্ভর করে কয়েক লাখ মানুষের। সমুদ্রে মৎস্য সম্পদ আহরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ গড়ে তুলছেন জেলেরা। ২০১৮ সালে ১ নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা হওয়ায় বেশ ভালোই চলছিল জেলে মহাজনদের জীবন। কিন্তু দীর্ঘ ৭ বছর পর আবারও নতুন করে সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে দয়াল, শরীফ, আসাবুর ও মজনু সহ প্রায় ৬টি জলদস্যু বাহিনী। বনের মধ্যে জেলে দেখলেই অস্ত্রের মুখে মুক্তিপণ দাবিতে অপহরণ করছে তারা। মুক্তিপণের টাকা না দিলে জেলে বহরে চালায় লুটপাট, হামলা ও মারধর সহ নানা অত্যাচার, নির্যাতন। গত ৬ মাসে সাগর ও সুন্দরবনের পূর্ব রেঞ্জ থেকে প্রায় শতাধিক জেলে অপহরণের ঘটনা ঘটে। গত ২৬ জানুয়ারি দুবলাচর থেকে ১৫ জেলে অপহরণের পর মোটা অঙ্কের বিনিময়ে জিম্মি দশা থেকে ১০ জেলে ফিরে আসলেও এখনও ৫ জন দস্যুদের জিম্মায়। এর মধ্যে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ কয়েক দস্যুকে আটক করা হয়। কিন্তু দস্যু আতঙ্কে অনেকেই সুন্দরবন কেন্দ্রিক পেশা ছেড়ে দিয়েছেন। সুন্দরবনে যাচ্ছি না শুধু ডাকাইতের ভয়তে। সুন্দরবনে যাবো, জলদস্যু ধরবে, ধরে মারধর করবে, টাকা দেয়। কাঁকড়া মাকড়া যা পাইছিলাম সব রেখে দিছে, মারধরও করলো। এই কারণে জঙ্গলে আশা করি আর যাওয়ার ইচ্ছে নাই। জেলেরা বনে না যাওয়ায় আশানুরূপ পাস পারমিট হচ্ছে না বন বিভাগের। মোংলা চাঁদপাই স্টেশনে গত জানুয়ারি মাসে পাস হয়েছে ৯৬১টি।